আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাসবির আলোচনা করব। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রত্ন ভান্ডারের একটি রত্ন ভান্ডার হলো এই তাসবিহ মুবারক। এই তাসবিহ প্রসঙ্গে আলোচনা আসছে বুখারী শরীফে ৬৩৮৪ নম্বর, বুখারী শরীফের ৬৩৮৪ নম্বর হাদিস হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে সফরে ছিলাম। আমরা উঁচু জায়গায় যখন উঠলাম তখন আমরা আল্লাহু আকবার তাসবিহ পড়তেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের পিছনে ছিলেন। নবীজি কাছাকাছি আসছে, তো আমি মনে মনে পড়তেছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবুল কায়েস, তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা হচ্ছে জান্নাতের রত্ন ভান্ডারের একটি ভান্ডার, তা হচ্ছে জান্নাতের রত্ন ভান্ডারের একটি ভান্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা জান্নাতের রত্ন ভান্ডারের একটি ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহ মুবারক আমরা জানলাম। আমাদের পরিবারে যারা আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাই আছে, বিশেষ করে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তাসবিহ মুবারক। এই তাসবিহ মুবারক আপনাকে বিপদ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহ মুবারকের উসিলা করে আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য আমরা যখন কোনো মুসিবতে পড়বো, কোনো বিপদে পড়বো, বিপদের সম্মুখীন হব, তখন আমরা পড়ে নিব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই তাসবিহ মুবারকের আমল করো তৌফিক দান করো, সকলে বলে আমিন। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তা হচ্ছে আমাদের মনের খবর, আমাদের অন্তরের খবর ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। যেমন রাবি বলতেছেন যে আমি মনে মনে পড়তেছিলাম। রাবি এখানে স্পষ্ট বলেছেন, হাদিস